পৃথিবীর সবচেয়ে বড় কারাগার হলো মায়া, যেখান থেকে কেউ মুক্তি পায় না। কিছু মানুষের স্বভাব কোনোদিন পাল্টাবে না। তাদের যতই ভালোবাসা দাও, তারা স্বার্থপরই থাকবে। সাকসেসফুল হতে গেলে জীবনে অনেক অপমান আর খারাপ সময় সহ্য করতে হয়। বিশ্বাস বড়ই অদ্ভুত জিনিস। মানুষ বিশ্বাস করে যেমন সবকিছু পায়, ঠিক তেমনি বিশ্বাস করে সবকিছু হারায়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথার ধরন বদলে যায়। জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে, আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে। শুধু লঙ্কা খেলে ঝাল লাগে না, মুখের উপর উচিত কথা বললেও কিছু মানুষের লঙ্কার চেয়েও বেশি ঝাল লাগে। কিছু মানুষ তখনই আপনাকে মিস করবে যখন সে আপনার মতো অন্য কাউকে খুঁজে পাবে না। কাউকে কখনো বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলো একদিন কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যাকে বেশি বিশ্বাস করবেন সেই সবার আগে আপনাকে কষ্ট দেবে। সম্পর্কে সময় দিলে বড় হয় না, মূল্য দিতে হয়, তবে সম্পর্ক সুন্দর হয়। যারা নিচু মনের মানুষ তারা সব সময় মানুষের দোষ নিয়ে কথা বলে আর সবকিছুতেই খুঁত ধরে বেড়ায়। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয়তো বদলে যায় বা হারিয়ে যায়, আর নয়তো অন্য কারো হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে দেখবেন বেশিরভাগ সময়ই স্বামী চুপ থাকে আর স্ত্রী ভাবে তারা হয়তো জিতে গেছে। আসলে পুরুষ মানুষ সংসারে কখনো অশান্তি চায় না, তাই তারা নীরবতা পালন করে। মানুষের খারাপ করে কখনো নিজের জীবন সুন্দর করা যায় না। যা করবেন তাই ফেরত পাবেন, কখনো ধীরে, কখনো আবার খুব তাড়াতাড়ি। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেইমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি। লোকে কি বলল না বলল সেটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ এই জীবনটা হলো নিজের, অন্য লোকের নয়। নিজেকে লবণের মতো বানাও, না কেউ বেশি ব্যবহার করতে পারবে, না কেউ তোমাকে অবহেলা করতে পারবে। মন থেকে কাউকে ভালোবাসলে তাকে কখনোই ভোলা যায় না। হয়তো পরিস্থিতির কারণে সম্পর্ক থাকে না, যোগাযোগ থাকে না, কিন্তু তার প্রতি যে অনুভূতি থাকে তা কখনোই বদলায় না। যে মানুষটা তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না, তাকে যত্নে রেখো, ভালোবাসো, তার মূল্যায়ন করো, কারণ সেই মানুষটা একবার হারিয়ে গেলে হাজার চেষ্টা করলেও আর কখনো তাকে খুঁজে পাবে না। ক্ষমা তাকেই করা যায় যে নিজের ভুল বুঝতে পারে, কিন্তু যে ইচ্ছাকৃতভাবে আপনার বিশ্বাস ভেঙে আনন্দ পায় তাকে ক্ষমা করা মানে তাকে আবারও দ্বিতীয়বার সুযোগ দেওয়া। স্বামী স্ত্রীর মাঝে সুখ শান্তি ততদিন মজবুত থাকে যতদিন তাদের মাঝে তৃতীয় ব্যক্তি জায়গা পায় না। একটা সুখের সংসার তখনই ধ্বংস হয়ে যায় যখন সেই সংসারে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে। তুমি নিজেকে ধনী লোকের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তার পাশে থাকা সেই মানুষগুলোর সাথে তুলনা করে দেখো, তুমি তাদের চেয়ে হাজার গুণ বেশি ভালো আছো। যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বুঝে তাদের থেকে আপনি অনেক উত্তম। যে নিজেকে বদলাতে পারে সেই সত্যিকারের শক্তিশালী। সম্মান কোনো দামি রেস্টুরেন্টে বা রাজকীয় আয়োজনে থাকে না, সম্মান থাকে মানুষের চোখে আর ব্যবহারে। অবহেলা রাজপ্রাসাদ ত্যাগ করে শ্রদ্ধার কুঁড়ে ঘরে থাকাও সম্মানের।
সুখী হওয়ার সবচেয়ে সহজ সূত্র হলো নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকা। হিংসা করো, সমস্যা নেই, কিন্তু ক্ষতি করার চেষ্টা করো না। মনে রেখো, আকাশে থুতু ফেললে নিজে গায়ে পড়ে। মানুষ কথা দেয় শুধুমাত্র তার মুহূর্তটাকে সৌন্দর্য করার জন্য, তারপর সময় এলে নিজের স্বার্থ বুঝে অজুহাত দিয়ে ছেড়ে চলে যায়। তুমি যতই সৎ হও না কেন, উচিত কথা বললে মানুষ তোমাকে দোষী বানাবে। কিছু মানুষ আছে যারা কখনো কারো আপন হয় না, কারণ তারা হচ্ছে সাপ, বিন যেখানে বাজে তারা সেখানেই নাচে। মানুষ বড় চমৎকার প্রাণী, সব চাওয়া পাওয়া রাখে মানুষের কাছে, অথচ না পাওয়ার অভিযোগ জানায় সৃষ্টিকর্তার কাছে। নারীরা যে পুরুষকে গভীরভাবে ভালোবাসে, সেই পুরুষই নারীদের মূল্য দিতে পারে। জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শিখুন, যে তোমায় পেয়ে অন্য কাউকে চায় না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনোই জ্ঞানী নয়। প্রচন্ড অপমান নিয়ে যারা হারিয়ে যায়, তারা কিন্তু শত অনুরোধেও আর ফিরে আসে না। কারো উপকার করতে পারবে না, ঠিক আছে, কিন্তু ইচ্ছাকৃত কারো ক্ষতি করতে যেও না, কারণ সময় তোমার জন্য অপেক্ষা করছে। এই 5টি ভুল করলে পরিবারে আপনার মূল্য কমে যাবে। 1. অতিরিক্ত ভালো হয়ে সবাইকে খুশি করার চেষ্টা করা। 2. নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ না করা। 3. অপ্রয়োজনীয় বিষয় জড়িয়ে পড়া। 4. নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস না থাকা। 5. নিজের মূল্য নিজেই কমিয়ে দেওয়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।